আগে কিছুদিন আগে আমাকে ধর্ষণ করেছিল, কিন্তু এখন শ্লীলতাহানির চেষ্টা করেছিল। কারা ছিল ওরা? ওরা কারা ছিল? আমারই পাড়ার ছেলেরা। ওরা কি দল করে, কোনো রাজনৈতিক দল করে? টিএমসি ওরা। কিছুদিন আগেই ধর্ষণ, তারপর ফের একবার শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্যকে। এক্ষেত্রে অভিযোগকারী ওই বিজেপি নেত্রী সরাসরি অভিযোগ করেছেন তার পাড়ার তৃণমূল কর্মীরাই নাকি তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। খানাকুলের মারুখানা এলাকার এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়েছে। জানা গেছে অভিযোগকারিনী ওই মহিলা বিজেপির একজন পঞ্চায়েত সদস্য। গতকাল তিনি প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন তৃণমূল কর্মী তাকে রাস্তায় ঘিরে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। যে ব্যক্তিরা এই কাণ্ড ঘটিয়েছে তারা নাকি ওই মহিলারই প্রতিবেশী। সকলেই নাকি তৃণমূল কর্মী। মহিলা বিস্ফোরক অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তাকে ধর্ষণ করা হয়েছে, ফের তাকে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। এমনই ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। আজকে স্বনির্ভর দল গোষ্ঠী আমার মিটিং ছিল, তো আমি বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফেরার পথে আমি দোকান থেকে কিছু বাজার নিয়ে আসছিলাম। তো আসার সময় আবার কিছু মনে ছিল না, ভুলে গেছিলাম, আবার ঘুরে গেছিলো। ঘুরে গিয়ে নিয়ে আসছি, তো পেছন পেছন ওরা আমাকে দেখেছিল, হয়তো 3জন 4জন ছিল। আমি ভেবেছি ওরা গাড়িটা বন্ধ করেছে। আমি পেছন ঘুরে দেখলাম, আমি ভাবলাম যে পাশের বাড়ির ছেলে, আমি ভাবলাম যে যার বাড়ি যাবে, কিন্তু না, পেছন পেছন ঘুরে এসে আমাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। 15 বছর আগে, কিছুদিন আগে আমাকে ধর্ষণ করেছিল, কিন্তু এখন শ্লীলতাহানির চেষ্টা করেছিল। কারা ছিল ওরা? ওরা কারা ছিল? আমারই পাড়ার ছেলেরা। ওরা কি দল করে, কোনো রাজনৈতিক দল করে? টিএমসি ওরা। সকলেই টিএমসি করে? হ্যাঁ। আপনি কি কোনো দল করেন? আমি তো বিজেপির সদস্য, পঞ্চায়েতের সদস্য। কোন পঞ্চায়েত? মারুখানা। বিজেপির একজন মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগের এই ঘটনায় গতকাল খানাকুল থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বেশ কিছুক্ষণ ধরে তিনি বিক্ষোভ দেখান। গতকাল রাতে বিবৃতি দেওয়ার সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। দেখুন, এখন প্রায় রাত্রি 10টার কাছাকাছি হতে চলবে। এরকম সময় আমাদেরকে থানাতে আসতে হয়েছে, কারণ ঠিক আনুমানিক সময় 7টা নাগাদ আমাদের এক পঞ্চায়েত সদস্য মারুখানা অঞ্চলের, উনি বাড়ি ফিরছিলেন। সেই সময় উনি বাড়ি ফিরছিলেন, মানে উনি মিটিং ছিল, ওনার স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল। স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে উনি বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার সময় অতর্কিতে 4জন ওনার উপর হামলা করে। তো 4জন ছিল, সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে। তো ওনাকে ধরে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়। ভাষায় প্রকাশ করতে পারছি না ওটা। তো আজকের দিনে মহিলারা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোনো রকমভাবে কোনো পরিকল্পনা করেনি, কাউকে অ্যাটাক করেনি, কাউকে কমসে কম তুলে নিয়ে এসে থানার জেরা পর্যন্ত করা হয়নি। কেন এটা করা হবে? কেন সুরক্ষিত নয়? কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে? পুলিশ এখানে বসে সিটগুম দেবে কেন? তার জন্য আজকে আমরা থানায় এসেছি, এক্ষুনি অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করতে। বিজেপির থানা ঘেরাওয়ের পর অভিযুক্তদের খোঁজে রাতেই তল্লাশি শুরু করেছিলেন পুলিশ। আজ ভোররাতে 4জন অভিযুক্তকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে খানাকুল থানার পুলিশ। ধৃত 4জনকে সকালে আদালতে পেশ করা হয়। 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমিন প্রামাণিক। তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যে অভিযোগ করছেন। আসলে উপনির্বাচনের 6-6 হয়ে যাওয়ার কারণে উনি পাগল হয়ে গেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার কারণে উনি যদি 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চান, তাহলে আমরা সমগ্র খানাকুলকে স্তব্ধ করে দেব। আপনাদের গতকালও জানিয়েছি এবং আজও বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছি যে মারুখানার যে ঘটনার কথা বলা হচ্ছে বারবার, সেই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এখানের একটি পুরুলজালি অপদার্থ বিধায়ক আছে খানাকুলের সুশান্ত ঘোষ। কিছু হলেই তিনি আদা জল খেয়ে নেমে পড়েন তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য। আপনারা জানেন, বিগত বেশ কয়েক মাস আগে নিজের বাচ্চা একটি শিশু 12 বছরের মেয়েকে এই নোংরা রাজনীতিতে নামিয়েছিল। তার বিরুদ্ধে আমরা নোটিশ পাঠিয়েছি, মানহানির মামলা করেছিলাম আরামবাগ আদালতে, কিন্তু মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে বিধায়কদের জন্য একটি নির্দিষ্ট কোর্ট
স্থির করা আছে বারাসাত কোর্ট, সেখানে নতুনভাবে মামলাটি করার নির্দেশ দিয়েছেন। আমি যথারীতি পরবর্তী সপ্তাহে আমি এই মামলাটি করব। গতকালের যে ঘটনা, এই ঘটনার তৃণমূল কংগ্রেস তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমি একজন মানুষ হিসেবেও তীব্র নিন্দা জানাচ্ছি। যদি এই রকম ঘটনা কেউ ঘটিয়ে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং এই বিধায়ককে বলে দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে যেই ইস্যুতে আপনি তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, না যদি ক্ষমা চান, আপনার বিরুদ্ধে আমরা আগামীকাল থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং গোটা খানাকুলকে স্তব্ধ করে দেবো। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এরকম পাগল বিধায়ককে হয় পাগলাগারদে পাঠান, আর নালে গ্রেপ্তার করে শিঘরে পাঠান। নালে এই উন্মাদ বিধায়ককে যদি ছেড়ে রাখেন, এই পাগলামি এর থামবে না। আর আরো বলে দিই, এর অ্যাকচুয়ালি আরো পাগল হওয়ার একটি কারণ আছে, কারণ 6 হয়ে গেছে, তো তাই উনি হয়তো পায়ের তলায় মাটি সরে গেছে। খানাকুলে তো একটি লোকও সাথে নেই, 4টে বডিগার্ড ছাড়া, তো সেই কারণে হয়তো পাগল হয়ে গেছে। তাই পাগলকে পাগলাগারদে পাঠানো উচিত। এবং উনি যদি ক্ষমা না চান, আমরা কাল থেকে খানাকুলে বৃহত্তর আন্দোলনে যাব এবং স্তব্ধ করে দেবো খানাকুলকে। দত্ত অপটিক্স, আরামবাগ, বসন্তপুর মোড়, লিংক রোড। যোগাযোগ করুন এই নম্বরে 9382118112।